আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম আরেকটি নতুন ডিজাইনের ড্রেস মেকিংয়ের টিউটোরিয়াল নিয়ে। আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকের জামাটি বানিয়েছি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য। ড্রেসটি তৈরি করতে আমার 1 গজের মতো কাপড় লেগেছে। ড্রেসটি আমি আনারকলির মতো বানিয়েছি। হাতাটা আমি পরি হাতা দিয়েছি। বেশিরভাগ সময় আমি আমার মেয়ের জন্য জামা বানালে এই হাতাটা দিই, কারণ এই হাতাটা বাচ্চাদেরকে অনেক ভালো লাগে। এখানে আমি একটি সাদা কালার লেস ইউজ করেছি। লেসটি প্রায় আমার 1 গজের মতো লেগেছিল, আর 2টি লটকা দিয়ে দিয়েছি। লটকা দেওয়াতে জামাটা বেশ ভালোই লাগে। প্রথমেই আমি জামার উপরের অংশ কেটে নেব মেজারমেন্ট অনুযায়ী। এখানে মেজারমেন্ট দেয়াই আছে। এখানে পেছনের গলা 2 ইঞ্চি এবং সামনের গলা 3 ইঞ্চি নিচ্ছি। আর্ম হোল 4.5 ইঞ্চি নিচ্ছি। এখানে পেছনের পাট আর সামনের পাট আলাদা করে নিচ্ছি। পেছনের পাটে চেন দিব, তাই ফাড়া দিয়ে নিয়েছি। নিচের পাটের জন্য লম্বা নিচ্ছি 16 ইঞ্চি এবং চওড়া নিচ্ছি 26 ইঞ্চি। যেহেতু এটি একটি আটকলির জামা, তাই চওড়া অংশটাকে 8 ভাঁজ করে নেব। 8 ভাঁজ করে দুই পাশে 1.5 ইঞ্চিতে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে মার্ক অনুযায়ী কাটিং করে নেব। দুই পাশ থেকে আমাদের 10টি কলি বের হবে। 10টি কলির মধ্যে 6টি হবে বড় কলি এবং 4টি ছোট কলি। ছবিতে দেখানো অনুযায়ী কলিগুলো জয়েন দিয়ে দিতে হবে। কাটিং শেষ, এবার সেলানোর পালা। প্রথমে আমরা পেছনের সাইডে চেন অ্যাটাচ করে নেব। চেন অ্যাটাচ করার জন্য ফার্স্টে পট্টি লাগিয়ে নিচ্ছি। এবার চেন অ্যাটাচ করে নেব। চেন অ্যাটাচ করে নেওয়ার পরে আমরা পাইপিং লাগিয়ে নেব। পাইপিং লাগানোর জন্য কাপড়টিকে উল্টা সাইডে রেখে পাইপিং লাগিয়ে নিতে হবে। তারপর পাইপিংটাকে উল্টিয়ে দিতে হবে। একইভাবে আমরা সামনের পার্টেও পাইপিং লাগিয়ে নিব। এবার কাঁধ জয়েন করে দিব। কাঁধ সেলাইয়ের পরে এখন আমরা নিচের পার্টের জন্য যে কলিগুলো বের হয়েছিল সেগুলো অ্যাটাচ করে নেব। এবার কলিগুলোকে জয়েন দিয়ে নিব। প্রথমে বড় 3টি কলি একসাথে জয়েন করে নিব, তারপর ছোট 2টি কলি দুই সাইডে জয়েন দিয়ে দিব। এভাবে 2টি পার্ট কমপ্লিট করে নিব। এবার 2টি অংশ কমপ্লিট হয়ে যাওয়ার পর 2টি পার্টকে একসাথে করে এক সাইড জয়েন দিয়ে নিব। অপর সাইডটি জয়েন দেওয়ার সময় নিচে কিছুটা অংশ খোলা রাখব। খোলা অংশটা ভাঁজ দিয়ে সিলি দিয়ে নিব। এবার হাতা তৈরি করে নিচ্ছি। হাতার এক সাইডে চিকন করে পিকো সেলাইয়ের মতো দিয়ে নিচ্ছি। এতে হাতাটা সুন্দর কার্ভ হয়ে থাকে, দেখতে ভালো লাগে। এবার কুচি তৈরির জন্য কাপড়টিকে গ্যাদার করে নিচ্ছি। গ্যাদারের ভিডিও অলরেডি আমাদের পেজে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এভাবে গ্যাদার করলে কুচিটা খুবই সুন্দর দেখায় এবং খুব ইজিলি কুচিটা হয়ে যায়। এবার হাতার সাথে কুচিগুলোকে জয়েন করে নিচ্ছি। কুচিগুলো জয়েন করে নেওয়ার পরে পাইপিং দিয়ে জায়গাটাকে সিকিউর করে নিব। পাইপিং লাগানোর ক্ষেত্রে কাপড়টিকে উল্টা পাশে রেখে পাইপিং লাগিয়ে নিব। তারপর পাইপিংটিকে উল্টিয়ে সিলি দিয়ে নিব। এভাবে আরেকটি হাতা কমপ্লিট করে নিব। এখানে আমার একটি ভুল হয়েছিল, সেটা হচ্ছে কাঁধ জয়েন করার আগে আমার লেসটি লাগিয়ে নেওয়ার কথা ছিল, আমার মনে ছিল না। আপনারা লেসটি কাঁধ জয়েন করার আগে লাগিয়ে নেবেন।
লেসটি লাগিয়ে নেওয়ার সময় মার্ক অনুযায়ী ডুরি পাইপিং বসিয়ে ডুরি পাইপিংয়ের উপর দিয়ে লেসটি লাগিয়ে নিতে হবে। ডুরি পাইপিং সহ লটকা তৈরি করার একটি ভিডিও আমাদের পেজে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লেসটা লাগানোর সময় আমরা পুরো বডি পার্টে সাথে লাগাবো না, কিছুটা অংশ ফাঁকা রেখে দিব। আমি আগে থেকেই বেল্ট তৈরি করে রেখেছিলাম, এখন বেল্টগুলো বডির সাথে অ্যাটাচ করে নিচ্ছি। বডির সাইড মেরে নিচ্ছি। লেসটা আমরা কেটে ফেলবো না, কারণ লেসটা আমরা নিচ পর্যন্ত জয়েন দিব। জয়েন দেওয়ার পর একেবারে শেষে কাটবো লেসটা। আর এইখানে আমরা নিচের অংশটা যেখানে ফাড়া দিয়েছিলাম সেই পাশটা লেসের নিচের সাইডে এই পাশটা বসিয়ে তারপর আমরা বডিটা অ্যাটাচ করে নেব। পুরো বডিটা ঘুরিয়ে ঘুরিয়ে হাতা যেভাবে সেলাই করি সেভাবে অ্যাটাচ করে নেব। এক্ষেত্রে উপরের পাটটা থাকবে সোজা সাইড আর হচ্ছে গিয়ে নিচের অংশটা থাকবে উল্টো সাইড। বডি পার্টের সাথে নিচের অংশটা জয়েন দেওয়ার পর লেসটা আমরা নিচের অংশের সাথে অ্যাটাচ করে নিব। লেস অ্যাটাচ করে নেওয়ার পর আমরা নিচের যেই ঘেরটা সেটাকে ভাঁজ করে সিলে দিয়ে নিব। নিচের অংশটা সিলে দেওয়ার পরেই আমাদের পুরো জামাটা কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক।